গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা এখন বাজে প্রায় 8টা 10। রান্নাঘরে এসেছি, এই যে এই দুধটা নিয়ে এলাম আমাদের সামনের দোকান থেকে, কিন্তু এটা দেখছি ডবল টোন দুধ। এই পাউডারটা খাবো বললে 10টার দিক করে, কিন্তু ডবল টোন দুধ দিয়ে ওই পাউডারটা খাওয়া যায় না, একটু ভালো দুধ দিয়ে খেতে বলেছে। সেই জন্য মাংস কিনতে যাবো একটু পরে, মানে বাজারে যাব, তো ইচ্ছা আছে একটা ভালো দুধ নিয়ে আসবো। গতকাল রাত্রিবেলা মৌরি মিছরির জল ভিজিয়ে রেখেছিলাম, ওটাই এখন খাবো। আর তিশানের আজকে পড়া আছে, ছিল বলছি। তিশানের আজকে পড়া আছে, একটু আগে চলে গেল। আমি মুখ চোখ ধুয়ে দোকানে গেলাম দুধ আনতে, খেয়াল করলাম না, নাহলে নিতাম না ডবল টোন দুধ। চলুন চাটা বসাই। আর এখানে আছে পরোটা আছে, ওই দিয়েই চা খাওয়া হবে। আজকে রবিবার, তন্ময় প্রত্যেকটা রবিবারে কাজে চলে যায়, কিন্তু আজকে ছুটি আছে। বললো না আজকে মনে হয় কোথাও যেতে হবে না, তাহলে আমাকে গতকাল রাত্রিরেই বলে দিত। চা হয়ে গেছে, এখানে চায়ের রঙটা দেখেছেন, আজকে দারুণ চাটা হয়েছে। আর অল্প করে এখন একটু মুড়ি নিয়ে নিই, এখন বিস্কুটের বদলে মুড়িটা নিচ্ছি। খালি পেটে চা খেলে না বড্ড অম্বল হয়। এখানে তিশানের জন্য অল্প করে একটু আলু চচ্চড়ি বসিয়েছি, জলটা বেশি হয়ে গেছে। আর এখানে আমার জন্য দুধ নিয়ে এসে জাল দিয়ে দিয়েছি, ঠান্ডা হোক, তারপরে ওই প্রোটিন এক্সটা গুলবো। আর এই যে জলটা অনেক বেশি হয়ে গেছে। তিশান খাবে পরোটা, 2খানা না 3খানা পরোটা আছে, মোটামুটি ওর হয়ে যাবে। আর এই হলো মাংস, বাসনগুলো ধুয়ে তারপরে মাংসটা ধোবো। আর দেখুন, আপনাদের বললাম সকালে যে ডবল টোনের দুধ নিয়ে এসেছিলাম, কোথাও পেলাম না। এই যে আবার সেই ডবল টোনের দুধই পেলাম। আজকে রান্না বান্না বলতে কিচ্ছু করব না, শুদ্ধ মাংসর ঝোল। আর তিশান বলছে মা আমের চাটনি করো, ওই আমের চাটনিটাই করব। ভাজাভুজি করলে করতে পারতাম, কিন্তু কদিন ধরে না প্রচুর ভাজাভুজি খাওয়া হয়েছে। তবে আমরা খুব একটা খাই না, যা ভাজাভুজি করি বেশিরভাগটা তন্ময়কেই দিয়ে দিই। আমি 2-1টার মতো নিই, ব্যাস, তারপরে তন্ময়কেই বেশিটা দিয়ে দিই। আর মাংসর মধ্যে আলু একটু আজকে বেশি করে দেবো, কারণ দুবেলার মাংস। এখন কি করি বলুন তো, একটু পরিমাণে বেশি করে মাংস নিয়ে চলে আসি, যাতে দুবেলা হয়ে যায়। অনেক বাড়িতে দেখেছি দুপুরবেলা একেবারে বেশি করে তরকারি করে নেয়, রাত্রিবেলা শুধু গরম করে কটা রুটি করে নেয়, ব্যাস হয়ে যায়। আমাদের বাড়িতে সেটা চলবে না বাবা, দুবেলা দুরকম তরকারি করতে হবে। আসলে মেন কথা হচ্ছে রাঁধুনি আছে না, জানে তো, বললেই করে দেবে। কাটাকুটি সব হয়ে গেছে। এখানে আলু, মাংসর আদা রসুন কাঁচা লঙ্কার গোটা জিরে দিয়ে এটা পেস্ট করব। আর এখানে পেঁয়াজ, আর এই যে আমের চাটনি হবে, আর তার সাথে টমেটো, এটা মাংসতে দেবো। মাংসর ঝোল আর আমের চাটনি, আর কিচ্ছু করব না। অনেক বাসন জমে গেছে, এগুলোকে সব মাজতে হবে। 2 চামচ দেবো, আমার দুধটা অল্প তো, তাই 2 চামচই দিচ্ছি, ব্যাস। অল্প অল্প করেই খাবো। এবারে এটাকে ভালো করে গুলে নেব। দুধটা আরেকটু বেশি হলে ভালো হতো। আমার কি বলুন তো, গ্যাস অম্বলের প্রবলেম তো, তাই দুধটা আমি অল্পই নিলাম। 1 গ্লাস দুধ হলে ভালোই হতো। আগে 2-3 দিন খেয়ে দেখি সহ্য করতে পারি কি না, তারপরে দুধের পরিমাণটা একটু বাড়াবো। সবজিপাতি সব কাটা হয়ে গেছে। মা গতকালকে কতগুলো গন্ধলেবু নিয়ে এসছে, গন্ধরাজ লেবু। আমি শুধু এগুলোকে গন্ধলেবু করি। আর ফ্রিজে কিচ্ছু সবজি নেই। এ দেখুন, এখানে এগুলো ছিল চিচিঙ্গা, কিন্তু খুব একটা ভালো হবে না, ওই জন্য ভাজিনি। গোল গোল করে ভাজতে পারলে খাওয়া যাবে। আর কিচ্ছু নেই, আবার সবজি কিনতে হবে। চলুন। আর এই যে হাঁড়ির মধ্যে আধ হাঁড়ি ভাত আছে, দুপুরবেলা গরম করে নিয়ে নেব। আর এটাতে কি আছে? ও কিচ্ছু নেই, একটা পেটির মাছ আছে। আর এখানে ফুটি আনা হয়েছিল, সেই ফুটি, ব্যাস। ফ্রিজ পুরো ফাঁকা বাবা। রান্নাবান্না বসিয়ে দিই। আর এই যে একটা ছেঁড়া প্যান্ট পরে বসে আছে, দেখুন। রান্নাবান্না বসাবার আগে ভাবলাম বাসনগুলো আগে মেজে নিই। রান্নাঘরটা ছোট তো, দেখছেন তো, এইটুকু স্ল্যাপের মধ্যেই সব কিছু রাখতে হয়। আর গাড়িখানেক যদি বাসন থাকে, ব্যাস, তাহলে তো আরও জায়গাটা চলে গেল। আর এই ঝুড়িটাকে আমার সরাতে মনই চাইছে না, জানেন। শখ করে কিনেছিলাম যে এইখানটা রাখবো, তাই আর সরাইনি, এখানে আছে, থাক। মাংসটা এদিকে ধুয়ে নিয়েছি, একটুখানি জল ঝরুক, তারপর বসাবো। হাঁড়িতে ভাত বসিয়েছি, যেহেতু অল্প ভাত, তাই ছোট হাঁড়িটা বসালাম। দাঁড়ান, হাতটা ধুয়ে নিই। আর এখানে মাংসর জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি, অর্ধেক সিদ্ধ করেছি। ছোট কড়াটার মধ্যে চাটনিটা আগে বসিয়ে দেবো, কারণ মাংসর তো মশলা হয়নি। মশলাটা করে তারপর মাংসটা বসাবো। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নেবো, ব্যাস। আর বাসন যা ছিল সব মেজে নিয়েছি। মাংসটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো।
চাটনিটা ততক্ষণ হয়ে যাবে। আর 3টে ওভেন হলে কী হবে, বড় কড়াটা বসালে না মাঝখানে কিচ্ছু বসানো যায় না, হেলে হেলে পড়ে যায়। চালটা অনেকক্ষণ ভিজানো ছিল, খুব বেশিক্ষণ লাগবে না ভাত হতে। আমটা ধুতে ভুলে গেছি, এটা আগে মশলাটা করে নিই তাহলে মোটামুটি। আর ফ্রিজে অনেকটা মশলা আছে, ওইটা বার করে নিতে হবে, নাহলে ভুলে যাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো রবিবার, সকালে এখন 11:30 বাজে। আজকে সকাল থেকে মেঘলা হওয়ার কথা ছিল, কোথায় দেখুন একদম জানলা দিয়ে রোদ পুরো ফেটে বেরিয়ে আসছে। আর গতকালের থেকে বরঞ্চ আজকে বেশি গরম লাগছে, অথচ রবিবার থেকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা। মাংস আনতে গেছি, একজন বলছে কি বলে, বাবা যা রোদ উঠেছে কোথায় বৃষ্টি হবে, কিছুই তো মনে হচ্ছে হবে না। আর একজন বলছে কি হ্যাঁ ওই তো বৃষ্টি হবে বলে বলে সারা সপ্তাহ না কাটিয়ে দেয় এরকম গরম করে করে। যাই হোক চলুন, এখন ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। অনেকগুলো কাঁচা ভিজিয়েছি, গতকালকে মায়ের বাড়ি গেছিলাম, যা জামা কাপড় পরেছি বাবা ঘন্টাখানেকের মধ্যে পুরো ভিজে চপচপে হয়ে যাচ্ছে। আর ওই ঘাম অবস্থায় না ওইরকম জামা ওই শুকিয়ে পড়তেও একটা ঘেন্না লাগে, দেখবেন কেমন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে। গতকাল রাত্রিরে এসে সমস্ত রেখে দিয়েছিলাম ড্রামের বালতিটার ভেতরে, আজকে সার্ফের জলে সব চুবিয়ে দিয়েছি, তন্ময়ের গেঞ্জি প্যান্ট সব ভিজিয়েছি, কাচবো। আর তার আগে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। তিশানকে বলেছি ঠাকুরকে জল দিয়ে দিবি। রান্না বললাম না, শুধু মাংসর ঝোল আর ভাত, তার সাথে করবো আমের চাটনি, আর কিচ্ছু করবো না। গত 2-3 দিন ধরে যা ভাজাভুজি করেছি, ফ্রিজে আর সবজি থাকে বলুন তো 4 রকম 5 রকম করে রান্না করেছি। তন্ময়কে তো বিশেষ করে 3-4 রকমের ভাজা করে দিয়েছি একদিন। আবার সবজিপাতি বাজার করতে হবে, তবে আজকে আর আমি আর বেরোবো না, যদি যাই আগামীকাল সন্ধ্যেবেলা, মানে সোমবার সন্ধ্যেবেলা যাবো। চলুন, আর ওই প্রোটিন এক্সট্রা তো খেলাম, এখন তো কিছু বোঝা যাবে না, মোটামুটি 1 মাস খেলে তবে বোঝা যাবে যে কি শরীরে ভালো হচ্ছে কি ক্ষতি হচ্ছে। রান্না করতে করতে যদি দেখি হঠাৎ করে তেলটা শেষ, ব্যাস তাহলেই তো হয়ে গেল। আর এই কন্টেনারগুলো কিনেছিলাম মিশো থেকে, জানেন বেশ ভালো আর মজবুত আছে, জানেন তো। কয়েক মাস তো হয়ে গেল, ভালোই তো আমার চলছে দেখছি। কিন্তু ফ্লিপকার্ট থেকে কন্টেনারগুলো কিনেছিলাম, ওরে বাবারে 1 মাসও যায়নি, জানেন মুখগুলো পুরো ভেঙে গেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, মাংসটা বসাবো, তার আগে ভাবলাম ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। অনেক বেলা হয়ে গেলে জানেন তো কাজকর্মে আর মন বসে না। আপনাদের মধ্যে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে ব্লগগুলো সুপ্রিয়া সব একরকম হয়ে যাচ্ছে। কি করব বলুন বন্ধু, আমার জীবনটাই এরকম, আমার ঘরবন্দি জীবন, সেখানে আমি আপনাদেরকে কি করে নানা রকমের জিনিস দেখাবো। যখন কোথাও যাই তখন তো অবশ্যই আমি ব্লগ করার চেষ্টা করি, কিন্তু আমার যাওয়ার মধ্যে একমাত্র ওই বাপের বাড়ি, এছাড়া আমার আর কোনো কোথাও জায়গা নেই। রিলেটিভ প্রচুর আছে কিন্তু আমি যাই না, আমার প্রতিদিন যেভাবে লাইফ কাটে সেটাই আপনাদেরকে দেখাই। ঘরদোর সব মোছা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, এইবারে এই সর মাংস বসাবো। কিষানকে দেখুন সারাদিন খাচ্ছে আর শুচ্ছে। চলুন, বাইরে যা রোদ উঠেছে না বাবা, বৃষ্টি হবে নাকি আবার বলছে, বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধ আছে? খাঁখা রোদ, তবে ভালো হাওয়া দিচ্ছে, এখন সকাল থেকে হাওয়া দেয়নি। হাওয়াটা দিলে তবুও গরমটা বোঝা যায় না। দেখুন ওপরে শুয়েছিল, নিচে নেমে এসছে। মেঝেটা মুছেছি না, ঠান্ডা হয়ে গেছে একদম। সকাল থেকে টিভি চলছে। কিরে তুই প্রজেক্ট করবি বললি? বাঁ দিকের চোখটা না ডান দিকের চোখটা হয়েছে রে? বাঁ দিকের চোখটা ফুলে গেছে ঠান্ডাতে। কিরে প্রজেক্ট করবি বললি? চলুন এবার মাংসটা বসিয়ে দিয়ে যাব বাথরুমে। অনেক জামা কাপড় ভিজিয়েছি, গতকালের জামা কাপড় আছে, তন্ময়ের কিছু প্যান্ট গেঞ্জি সেগুলোকে ভিজিয়ে দিয়েছি। আর মাংস বলতে মাংসর পাতলা ঝোল করব। আজকে ভেবেছিলাম গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে একটা স্টু মতো করব। স্টুটা খেতে খুব ভালো লাগে জানেন তো। তবে ফ্রিজে সবজিপাতি কিছু ছিল না, কিন্তু আমি বাজারে গেছিলাম, আনলে আনতেই পারতাম। ভেবেছিলাম একটা কলমি শাক নিয়ে আসবো, একটু কলমি শাক ভাজা করব। কিন্তু আমার বাবা বলছে কি কলমি শাক না, বলছে নাকি প্রত্যেক দিন খাওয়া ভালো না, বলছে পেটে কৃমি হয়। কলমি শাক মিষ্টি তো, ওই জন্য বলছে প্রতিদিন খাবি না, পারলে সপ্তাহে 1 দিন খাবি। সব রকম মশলাপাতি দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। আর মাংসর আলু আমার তো সিদ্ধ করতে হয় না, হাফ তো আমি প্রেসারে সিদ্ধ করেই নিই, হালকা কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো। আর দেখুন আজকে 3-4টে নাইটি ধুতে হবে। গতকালকে বাসি নাইটিটা ধুইনি, বাড়ি গেছিলাম তো রেখে দিয়েছিলাম, 11টা বেজে গেছে, ধুর থাক একেবারেই রবিবারে ধুয়ে নেবো। আর আমার বাথরুমটা
ট্রাইপডটা জানেন এত ছোট ট্রাইপড রেখে ভিডিও ভালোভাবে শ্যুট করা যায় না। আর আমার সবসময় খালি মনে হয় যে ফোনটা যদি পড়ে যায় তাহলে তো জলের মধ্যেই পড়বে, ব্যাস, নয় স্পিকার খারাপ হয়ে যাবে আর নয় ফোনের কিছু গন্ডগোল চলে আসবে। তবুও রিস্ক নিয়ে একটু একটু ভিডিও করি। আর আমার ট্রাইপডগুলোও জানেন তো একদম ঘাটে গেছে। বড় ট্রাইপডটা তো পুরো ভেঙে গেছে, পাগুলো সব গেছে একদম। আর ওই ছোট ট্রাইপডটা তবুও একটু চলছে। কিন্তু এখন আমি আর বন্ধু কিচ্ছু কিনবো না। চ্যানেল তো দেখতেই পাচ্ছেন এরকম থমকে দাঁড়িয়ে আছে। বাসি জামা কাপড় যা ছিল সব ধুয়ে তুলে নিয়েছি, কাচাকুচিও হয়ে গেছে। এবারে চলুন ধুয়ে নিই। আর আমার যেহেতু প্রতিদিনের কাচা তো খুব ভালো করে কাচতে হয় না, একটু থুবলেই পরিষ্কার হয়ে যায়। চলুন মাংসটা একবার দেখে আসি। কাচতে কাচতে চলে আসলাম রান্নাঘরে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবারে আলুটা দিয়ে দিলাম। আর আজকে মাংসটা না একদম কচি মুরগি, ছোট্ট একটা মুরগি কেটেছিল, সেখান থেকে আমি লেগ নিলাম আর একজন বডিটা নিল। ঢাকা দিয়েছি, মাংস সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য জোর দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। এই যে আমের চাটনি। সাদা তেল দিয়ে রান্না করলে কেন এরকম তেল ভাসছে আপনারা কেউ জানলে আমাকে বলবেন তো। এদিকে ভাত হয়ে গেছে, আমের চাটনি হয়ে গেছে, এখানে মাংস বসিয়ে দিয়েছি। আর দেখুন ঝুড়িটা ফাঁকা করলাম এই বাসনগুলো মেজে তুলবো বলে। চলুন মাংসটা একটু জোর দিয়েই কষিয়ে নেবো, আর ঢাকা দেবো না। মোটামুটি 1-2 বার ধুলে জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে তন্ময়ের প্যান্ট গেঞ্জিগুলো না একটু বেশি করে ধুতে হয়, যতবারই ধুই দেখি ততবারই কাদাগোলা জল বেরোয়। চলুন হয়ে গেছে। আর লম্বু মানুষ তো নিচু হয়ে কাজ করতে ভীষণ কষ্ট হয়, ঘাড়ে কোমরে যেন ব্যামো ধরে যায় জানেন। আধা ঘন্টা যদি একটু নিচু হই ব্যাস, তাহলেই খানিকক্ষণ এখন কোমরে ব্যামো ধরে যাবে। চলুন হয়ে গেছে এবার কাচাকুচি। আজকে কাচাকুচি অল্প করেছি, কিন্তু বাসি জামা কাপড় ভর্তি। এই যে কিষান জামাটা পরে গেছিল, আর আমার এই যে সুতির জামা। গতকালকে আর ভালো কুর্তি পরে বাড়িতে যাইনি, বাবা যা গরম কি হবে। আর এই যে 3খানা নাইটি, এইটা সেই বাড়িতে গিয়ে পরেছিলাম, এটা গতকালের বাসি নাইটি। ভিতরে আরেকটা আছে, গতকাল সকালবেলা পরে কাজ করছিলাম, কিন্তু আর ধুইনি, দেরি হয়ে গেছিলো বলে বালতিতে রেখে দিয়েছিলাম, যে থাক আজকে ধুয়ে দেবো। কাচাকুচি হয়ে গেছে, মিলে দিই। আর এদিকে মাংসটা হচ্ছে, বাসনগুলো মেজে নেবো। কিষানকে বললাম স্নান করতে চলে যায়। এই কি রে, এই অলস মানুষ, যা তাড়াতাড়ি যা। আজকে দুপুরের লাঞ্চ মেনু এখানে মাংসর ঝোল, আমের চাটনি, ভাত, আর তার সাথে এক টুকরো গন্ধরাজ লেবু। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। এখন প্রায় 2:30 বাজতে যায়, ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, শুধু আমারই বাকি আছে। গুড ইভিনিং। সন্ধ্যা এখন 6:30 বাজতে যায়, 6:30 বাজে নিয়ে যাও, 6:15-20 হবে, এখনও যোগমায়া শেষ হয়নি। জামা কাপড় সমস্ত তুললাম, বাইরে খুব হাওয়া দিচ্ছে। কিষান এখানে সন্ধে দিচ্ছে, প্রদীপটা আগে ওপরে তুলবি শিগগিরই। ধূপের ছাইগুলো না সব প্রদীপের মধ্যে পড়বে জানেন, তেলের উপরে আর একটু পড়ে যাবে। তন্ময় চান করেছিল, ওর আবার 2খানা গামছা ছাড়াও স্নান হয় না। এই যে এখন আবার ধুলাম, ধুয়ে বাইরে মিলবার, খুব হাওয়া দিচ্ছে আজকে বাইরে জানেন। তন্ময় 3:30-র দিক করে কাজে বেরোলো, 3টের দিক করে ফোন আসলো, 3:30 করে বেরিয়ে গেল। আর আমি তো ঘন্টাখানে ঘুমিয়েছিলাম। টিশান আজকে পার্কে গেছে, বললাম না প্রত্যেক রবিবার এখন বলে দিয়েছে ওই যাবি। 4:45-র দিক করে গেছে, 6টার দিক করে চলে আসলো। আর রাত্রিরে রান্নাবান্না বলতে ভাবছি রুটি করব, মাংস যা আছে ওদের মোটামুটি হয়ে যাবে। রাত্রিরে এখন আর মাংসটা একদমই ভালো লাগে না, ওই কোনোদিন যদি ইচ্ছা হয় 1 পিস খাই বা 1 পিস আলু খেলাম, এখন আর একদমই ভালো লাগে না। আগে খুব খেতাম রাত্রিরে মাংস, তবে টিমাগুলো করলে খেতে খুব ভালো লাগে, কষা মাংস তার সাথে রুটি হেভি লাগে। বাইরে খুব হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে কি হবে, গুমোট গরম একটা। রবিবার বিকেল থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বাবা কোথায়, দেখুন কেমন গরম সকাল থেকে আজকে। চলুন এখন 1 কাপ চা করি, আর কিষানের জন্য ম্যাগি করে দেবো। ওকে ইপ্পি আছে, ইপ্পি করে দিই, আর আমি একটু চা মুড়ি খাই। তন্ময়কে ভাবছি একটা ফোন করব, রাত্রিরে রুটি খাবে না মুড়ি খাবে, কি খাবে জিজ্ঞেস করি। ও এখন খুব একটা না মাংস দিয়ে রুটি খেতে চায় না, পরোটা ছাড়া। তবে গতকাল পরোটা করেছি তো, আজকে আর পরোটার নাম হয়তো করবে না। তন্ময়ের জন্য দুধ চা করতে গিয়ে দেখুন আমার জন্য 1 কাপ দুধ চা করে নিয়েছি। লিকার চা করেছিলাম জানেন, এই লাল কাপটার মধ্যে ভুল করে এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি, তাই ভাবলাম ফেলে দেবো কেন, খেয়ে নিই। আর তন্ময় চলে এসেছে, আমি এই ঘরে এসে চাটা বসিয়েছি, ও ঢুকেছে, বলছে আমার জন্য চা করো। চা আর বিস্কুট খাবে, আর কিচ্ছু খাবে না। আর এই ঘরে জামা কাপড়গুলোকে একটু একটু করে গোছাচ্ছিলাম, টিশান এখানে পড়তে বসে গেছে। আমার
জন্য চা আর অল্প করে একটু মুড়ি নিয়েছি। রাত্রিরে রান্নাবান্না বলতে শুধু রুটি হবে, এখন করব না, 8টা 8:30 করে করব। তবে আটাটা কিন্তু মেখে রাখবো, বাবা আটা দেরি করে মাখলে জানেন তো শক্ত রুটি হলেই না চেঁচামেচি করছে, ওই জন্য আধা ঘন্টা 1 ঘন্টা এখন আটাটা মেখে রাখি। এখন বাজে প্রায় 9টা 10-15 হয়ে গেছে। সন্ধ্যে থেকে আশায় ছিলাম এই হয়তো বৃষ্টি নামবে, এই হয়তো বৃষ্টি নামবে। ও বাবা, বৃষ্টি আর নামলো না। তবে সোমবার থেকে আবার নাকি অনেকে বলছে বৃষ্টি হবে। আমি তো খবরে শুনলাম রবিবার, কিন্তু আবার অনেকে বলছে সোমবার বিকেল থেকে নাকি বৃষ্টি হবে। হতেও পারে, আর সবসময় খবর যে ঠিক হয় তা তো নয়। যেহেতু তরকারি করতে হয় না তাই অত ঝামেলা নেই। সন্ধ্যা থেকে একটু বসে ফোন ঘাঁটছিলাম, তারপর তিশানের সাথে বসে একটু লুডো খেললাম, দুজনে মা ছেলে একটু গল্প করলাম, তারপরে চলে এসেছি রুটি করতে। আর 1.5 ঘন্টার ওপরে হয়ে গেল আটাটা মাখা আছে। আর এতক্ষণ ধরে আটা মাখি বলে জানেন তো এখন দেখছি রুটিগুলো না বেশ সুন্দর ফুলছে। আটাটাও সময় নিয়ে মাখি আর ঘন্টাখানেকের ওপরে না মেখে রেখে দিই। এটা আমার বড় বৌদি বলেছিল, বোন তুমি বিকেলবেলা আটা মেখে ঢেকে রেখে দেবে, একদম রাত্রিবেলা করবে, দেখবে সুন্দর রুটি হয়। কিন্তু ওদেরকে দেখেছি জানেন তো, আমার বড় বৌদিকে দেখি সঙ্গে সঙ্গে আটা মেখে সঙ্গে সঙ্গেই রুটি করে। এত সুন্দর নরম রুটি হয় না যে কি বলবো, একটা ছেড়ে 4টে খেতে ইচ্ছা করবে। তবে আমার বৌদি অনেকক্ষণ ধরে আটাটা মাখেও। আর এই যে মাকে ফোন করে বলে দিয়েছিলাম একটু সবজি বাজার আনতে, মা ডাঁটা নিয়ে এসছে, যেহেতু ডাঁটা খেতে বেশি ভালোবাসে মা। রুটি হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তিশানকে দেখুন এখন আবার IPL খেলা দেখা শুরু করেছে, প্রত্যেক দিন নিয়ম করে টিভি চালিয়ে খেলা দেখছে। আর তন্ময় ওই ঘর থেকে চেঁচিয়ে কত কে স্কোর করলো সব জেনে নিচ্ছে ছেলের থেকে। আর দেখুন ফ্রিজে কতগুলো বোতলে জল ভরলাম জানেন। ওরা কি করছে বলুন তো, বোতলগুলো বার করে আর ঢুকাচ্ছে না ফ্রিজে। আর আমি যখন জল খেতে যাচ্ছি দেখছি জল আর নেই। চলুন সবজিপাতিগুলো জায়গা মতো রেখে দিই, মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরম করব মাইক্রো ওভেনে। তো ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।